আসসালামু আলাইকুম। আবারও নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু আনহু বলেছেন, এ কোরআন আল্লাহর বিছানো দস্তরখানা। সুতরাং যতক্ষণ সামর্থ্য আছে আল্লাহর এ দস্তরখানে বসে থাকো। নিঃসন্দেহে এ কোরআন হলো আল্লাহর রশি এবং অন্ধকার দূর করার আলো। এ কোরআন কল্যাণের উৎসধারা এবং অসুস্থ রোগীর রোগ ভালো করার ঔষধ। যেসব লোক একে আঁকড়ে ধরে থাকবে তাদের জন্য এ হবে রক্ষাকারী, যারা মান্যকারী তাদের জন্য এ হলো মুক্তির হাতিয়ার। এ কিতাব কারো প্রতি বিমুখ হয় না, ফলে একে রাজি করানোর প্রয়োজন দেখা দেয় না। এ কোরআন বিস্ময়কর মোজেজার অধিকারী। এর মোজেজা কখনো শেষ হবে না এবং বারবার পাঠ করলেও এ কিতাব কখনো পুরনো হবে না। তারহিব। হযরত আব্দুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু কোরআনকে আল্লাহর দস্তরখানা বলে বর্ণনা করে খুবই গুরুত্বপূর্ণ কথা বলেছেন। দেহের খোরাক না দিলে যেমন দেহ টিকে থাকতে পারে না, তেমনি অন্তরের খোরাক না দিলে মনের সুকুমার বৃত্তিগুলোও মৃত্যু ঘটে। দেহের অস্তিত্ব রক্ষার জন্য আল্লাহ যেমন আহারের ব্যবস্থা করেছেন, তেমনি তিনি মানুষের রুহানি অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য নিজের হেদায়েত দিয়ে পাঠিয়েছেন কোরআন। এ দস্তরখানে না বসলে নিজের আত্মার খোরাক পাওয়া যাবে না। মানুষ তার হৃদয়কে যত বেশি মানবিক ও উন্নত করতে চাইবে, কোরআনের সাথে তার তত বেশি সম্পর্ক বৃদ্ধি ও ঘনিষ্ঠ করতে হবে। এ কোরআন হলো আল্লাহর রশি। এর অর্থ হলো, রশির সাহায্যে যেমন কুয়ো থেকে পানি তুলে পিপাসা নিবারণ করা যায়, তেমনি কেউ আল্লাহর কাছে পৌঁছাতে চাইলে কোরআনের মাধ্যমেই তার এ আকাঙ্ক্ষা ও পিপাসা মেটানো সম্ভব। কেউ আল্লাহর সান্নিধ্যে যেতে চাইলে এ রশি ধরেই তাকে অগ্রসর হতে হবে, পথ চলতে হবে। কোরআনকে আলো বলা হয়েছে। আলো হলো এমন জিনিস যা অন্ধকারকে দূর করে দেয়। এ কিতাব এমন এক আলো যা পার্থিব জীবন পথের সকল অন্ধকার দূর করে দেয়। আল্লাহর কাছে পৌঁছার শাহী সড়কের সকল প্রতিবন্ধকতা অপসারণ করে দেয়। এ দুনিয়া হলো অন্ধকারময়। এতে প্রতি পদক্ষেপে কেবল অন্ধকার আর অন্ধকার। যে ব্যক্তি এ আলোকে সঙ্গে নেবে না, সে কোনো না কোনো গহ্বরের মধ্যে পড়ে ধ্বংসপ্রাপ্ত হবে। এ কিতাব মানুষের অন্তরের রোগকে দূর করে দেয়। এর বিস্ময়কর মোজেজার ভাণ্ডার কখনো শেষ হবার নয়। এটা কোনো পোশাক নয় যে ইচ্ছে করলে তা শরীর থেকে খুলে ফেলা যাবে বা বেশি ব্যবহার করলে পুরাতন হয়ে যাবে। বরং একে যত বেশি ব্যবহার করা যাবে ততই এর উজ্জ্বলতা ও নতুনত্বে চমৎকৃত হতে থাকবে। ভিউয়ার্স, আজ এ পর্যন্তই। আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আবারও নতুন একটা ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।